একটি প্রজাপতি হাসি। সব ছাত্র হাত ধরে বকবক করছে। কাব্য নিজের পাশে দাঁড়িয়ে আছে। তারা হাঁটতে শুরু করলে। লায়লা মিস জিজ্ঞেস করেন, কেউ কি জানে যে একটি শুঁয়োপোকা বড় হয়ে কি হয়? কাব্যের পেট উল্টে যায়। কাব্য এবং তার পরিবার সবে মাত্র তার গ্রাম থেকে বেঙ্গালুরুতে চলে এসেছে। তারা তার বাবা মা যেখানে কাজ করে সেখানে নির্মাণস্থলে থাকে। অর্ধসমাপ্ত বাড়িতে বসবাস করা কঠিন। বাতাস, ধোঁয়ার গন্ধ এবং কাব্য এক সপ্তাহ ধরে স্কুলে আসছে। সে এখনো কারোর সাথে কথা বলেনি। যদি তারা তার উচ্চারণ নিয়ে মজা করে, নাকি তাকে জ্বালাতন কর কারণ সে আগে কখনো স্কুলে যায়নি। কাব্য দীর্ঘ নিঃশ্বাস নেয়। শুঁয়োপোকারা শুধুমাত্র কয়েক সপ্তাহের জন্য শুঁয়োপোকা থাকে, কাব্য বলে। তারা পুরো সময় পাতা খেয়ে কাটায়। তাদের অবশ্যই অনেক বড় হতে হবে। তার সহপাঠী মেরি বলে, তারা পরে খাওয়ার পর কোকুন তৈরি করে। এটা ঠিক, লায়লা মিস বলেছেন। তারা প্রায় 2 সপ্তাহ কোকুনে থাকে। তারা যখন বেরিয়ে আসে তারা প্রজাপতি। দেখুন, আমরা পার্কে আছি, মেরি বলেন। কাব্য হাঁপাচ্ছে। পার্কটি ঢেকে গেছে। নীল প্রজাপতি নদীর রং, হলুদ প্রজাপতি সূর্যালোকের রং, কমলা প্রজাপতির রং পাকা চিকুসের, কালো সাদা প্রজাপতিরা তারার আকাশের রং। এই সব রং কাব্য তার গ্রাম থেকে মিস করে। সে অনুভব করে তার হৃদয়ের স্পন্দন। প্রতি বছর প্রজাপতিরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পার্কে আসে। তারা এখানে আরো খাবার, ভালো আবহাওয়া এবং ডিম পাড়ার নিরাপদ জায়গা আছে। লায়লা মিস বলেন, এই যাত্রাকে অভিবাসন বলা হয়। এতক্ষণ ধরে ডানা ঝাপটায় ওরা ক্লান্ত হয়ে যায় না? একজন সহপাঠী জিজ্ঞেস করে। যদি প্রবল বাতাস থাকে তাহলে তাদের ডানা ঝাপটাতে হবে না, কাব্য বলেছেন। তারা তাদের ডানা ছড়িয়ে দেয় এবং গ্লাইড করে। কাব্য বেঙ্গালুরু যাওয়ার বাসযাত্রার কথা ভাবে। সমস্ত লাগেজের মধ্যে চাপা পড়ে ঘন্টার পর ঘন্টা ধাক্কা ধাক্কি আর গড়াগড়ি। বাতাসে প্রজাপতির কি এমন অনুভূতি হয়? প্রজাপতি যখন স্থানান্তরিত হয় তারা নদী অনুসরণ করে সুস্থ থাকার জন্য। তারা তাদের পা দিয়ে খনিজগুলি ভিজানোর জন্য নদীর তীরে থামে। একে কাদা পুডলিং বলা হয়, লায়লা মিস বলেছেন। কাদা পুডিং, মেরি বলেন। গত বছর নদী শুকিয়ে গিয়েছিল। প্রজাপতিদের কাদা পুকুরে পর্যাপ্ত জল ছিল না। কাব্যের পরিবারের কাছে কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল ছিল না। এ কারণে তারা বেঙ্গালুরুতে চলে গিয়েছে। আপনি প্রজাপতি সম্পর্কে অনেক কিছু জানেন, কাব্য, লায়লা মিস বলেছেন। কারণ তারা আমার প্রিয় পোকামাকড়, কাব্য বলে। কেন তুমি প্রজাপতিকে এত ভালোবাসো, কাব্য? মেরি জিজ্ঞেস করে। তারা অনেক দূরে উড়ে যায়,
কিন্তু যেখানেই তারা ল্যান্ড করে তারা নতুন বন্ধু তৈরি করে, কাব্য বলে মেরির হাত চেপে। তারা খুব ছোট, কিন্তু তারা খুব সাহসীও। ঠিক আপনার মতো, লায়লা মিস বলেন। কাব্য হাসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।